কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ কি আসলে একটা বিষয় কি, উনি অভিযুক্ত যে কোনো কেউ দিতেই পারে। তা আমার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতে উনি তো এরকম না। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান, আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সবকিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। আপনি তো নির্বাচনে কারো পক্ষ নিতে পারেন না, এটা তো আলটিমেটলি কারো পক্ষ আমি নিতে পারি না। তবে ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমি আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে, এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব। এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে, যে ভাই আমি তো, আপনি জানেনই যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না, আর আমি থাকতে কাউরে করতে দিব না। এই জন্য যদি কারোর সাথে আমার দূরত্ব তৈরি হয়, এটা আমার আদর্শিক দূরত্ব, এটা ব্যক্তি দূরত্ব না। থ্যাংক ইউ।